আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই পাশে মুরগির খাবার দিতে এসে পড়ছি। আর কালকে তো আব্বুরে হসপিটাল থেকে আনা হয়েছে। সকালবেলায় সকালবেলায় সবটি আইছিল, পরে উঠিয়ে উঠিয়ে দিয়া আসা হয়েছে, আবার এখনও আইছে। বড় হয়েছে না এখন বাচ্চা। তো কালকে তো আব্বুর আনা হয়েছে হসপিটাল থেকে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তারপরেও কয়েকদিন একটু অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে নাই। আবার হইতেছে প্রেশারও একটু ছিল, এই জন্য শরীরটা একটু দুর্বল। তো এখনও অল্প অল্প করে খাইতেছে, ঠিক মতো খাইতে পারে না আর কি। তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে আজকে সকালবেলায় আলামিনার জ্যোতি চলে এসছে বাসায়, ওদের অফিস আবার খুলে গেছে। আরও আছে, এগুলো বাইরে বের করতে হইব, এখন বড় হয়ে গেছে না, এখন এগুলোর ভিতরে ঢুকে থাকবে। এখন তো ছোটো আসছিল, এই পাশে আসতে পারে নাই, এখন আস্তে আস্তে বড় হইতেছে। ছেড়ে দাও ছেড়ে দাও, এখন উইরা উইরা এই পাশে এসে পড়ে। হ্যাঁ, উড়াল পাড়া শিখছে, এখন খালি এই পাশে এসে পড়ে। আর এই তো আর কয়েকটা দিন, তারপরে বেড়াটা খুলে দিবা। আইলে এখনই খুলে দাও নাকি আরো পরে দিবা? সকালবেলা ও পাখি হইতেছে, মুরগির বাচ্চা সবগুলা এই পাশে এসে আসছিল। আবার আমি আর ওমর এসে সবগুলা উঠে দিয়ে গেছি, ওই পাশে দিয়ে গেছি। তো যাই হোক, মুরগিরে খাবার দাও, কারণ পানি তো এতক্ষণ আসছিল, পানি তো খাইছেই, তারপরে না দেই, এই পানি দেই, বুঝো নাই? এমনি তা এই তো আর নাই যে পানি তো আর ফুরিয়া যায় না একবারে, পানি একদম শুকিয়ে থাকলে তাহলে সে পানি তো খাইছেই, পানি আসছিল, পানি খাইছে। আমি শুধু খাবারটা আগে দাও, খাবার দিয়ে রেখে যাও, তারপরে পানি নিয়ে আসি। পানির পাত্রটি বের করো। শক্ত করে জামই তো, মুরগির পানি দিতে হইব না। সবগুলা ওই পাশে খাবার দিতেছে না, এই জন্য সবগুলা এই পাশে এসে জড়ো হয়েছে। ওই পাশ থেকে সরে আসলে আবার যাইব ওই পাশে। কারেন্ট নাই তো, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। মুরগির খাবার দেওয়া শেষ, এখন যাবো পানি আনতে, মেডিসিন দিয়ে পানি দিব। এর আগে করছো রানীক্ষেত করা হয়েছে, তো গাম করার সময় হয়ে গেছে, আজকে গাম করা করে করবো, আজকে মেডিসিন চালাই দেবো অন্যরা।
ওই যে পিঁপড়ায় ধরছে না, ভালো হয়েছে, পিঁপড়ার মধ্যে যা খারাইছে। তো যাই হোক, এই যে দিব পানি, তো মেডিসিন গুলা তারপরে পানি দিব। তো পাত্রগুলো আর কি একটু ধুয়ে নিতেছে। আজকে আবার আমাদের মিস্ত্রি আসে নাই কাজে, 2 দিন কাজ করে গেছে একজন একজন করে। মিস্ত্রিটা অনেক করতেছে আর কি, গাফলতি করতেছে কাজে। কাজে বিরক্ত হয়ে গেলাম একদম, কাজে আসেই না, আসলেও লোক পাঠায় না, 1-2জন করে লোক পাঠায়। তার মধ্যে তো একদিন কাজে আসলে তার 5 দিনই কাজে আসে না। প্রথম থেকেই বইরা বইরা দিও, নাহলে কিন্তু শেষে যায় পানি বেশি হয়। প্রথম থেকে বইটা দাও, শেষে কম পড়ার সমস্যা নাই। প্রথমে খালি করে রাখলে শেষে যায় পানি বেশি হয়। আর কিছু দিয়া হ গরমের জন্য উমরা নাচের চুল কেটে দিছিলাম। চুল এমন একটা জিনিস, মানুষের সৌন্দর্য সবকিছুই চুলের মধ্যেই। চুল বড় থাকলে সুন্দরভাবে কাইটা কুইটা সাইডে রাখলে চেহারা একরকম দেখা যায়, আবার চুল না থাকলে চেহারা আরেক রকম দেখা যায়। যেমন উমরা নাচরে দিয়ে বুঝতেছি, ওদের চুল কাইটা দিছি 2 জনের, এখন চেহারাটা অন্যরকম দেখা যাইতেছে। আবার যখন চুল থাকে তখন আবার অন্যরকম দেখা যায়। আবার চুল যখন বড় বেশি হয়ে যায় তখন একরকম দেখা যায়। আবার যখন একটু সাইটা দেওয়া হয়, মানে কি ওটার কি কয়, সেলুনে নিয়ে সাইজ করে দেওয়া হয়, তখন আবার অন্যরকম দেখা যায়। মানে চুলই হইতেছে সব কিছু। তো যাই হোক, উমর আনাসের চুল গরম, অতিরিক্ত গরমের জন্য মাথা খালি চুলকাইতো, ঘাইমা থাকতো। তো এই জন্য কাইটা দিছিলাম। এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, বড় হইতেছে আর কি। চুল মাথা কালো হয়ে গেছে চুলের জন্য, আবার আস্তে আস্তে বড় হইতেছে আবার। মির্জাপুরে থাকতে উমর আনাসের চুল কাটাইতাম একটা সেলুনে থেকে। ওই চুল কাটানিটা অনেক সুন্দর হইতো, তাই না? এই জায়গায় কেমনে জানি কাটে চুল, হয় না। ওই ভিডিও আছে, মির্জাপুরে চুল কাটছিলাম, ভিডিও করা আছে না, ওই ভিডিও দেখামো। এর পরের বার চুল যখন বড় হইব গো, তখন চুল কাটাইতে নিয়ে গেলে না, দেখামো, ভিডিও দেখামো, এইভাবে চুল কেটে দিবেন, সুন্দর দেখা যায়। হ্যাঁ, কারেন্ট নাই এই কারণে। তো এই যে পানি তো নিয়ে গেছে, এখন পানি দিব। তাই মনে করেন যে মুরগির খাবার পানি দেওয়া শেষ। আবার দুপুরবেলায় দিতে হইব, দুপুরবেলায়। এখন তো বাজে 9টা, দুপুরবেলায় দিতে হইব। আবার ভিতরে ঢুকলে কেমন যে করে। এই যে ওই দিন যে দেখাইছি পেঁপে গাছটা আস্তে আস্তে বড় হইতেছে, ওই যে পেঁপে গাছটা করবো না, হইতেছে, হইতে থাকুক। যদি বড় হওয়ার পরে পেঁপে ধরে খাওয়া যাইব আর কি। ভালোই হইতেছে পেঁপে গাছটা। আরেকজন দেখেন ঘাইমা কি হয়েছে, এই যে পিঠের পশম ঘাইমা হয়ে রয়েছে, ভিজা রয়েছে। এই যে দেখি আনাস নেচাও দেখি একটু, দেখেন এই যে দেখছেন সব পশম এই যে ভিজে, ভিজা রয়েছে, এমন ঘামা ঘামছে। তাহলে বুঝেন কেমন গরম পড়ছে। আমাদের এই যে আম গাছে যে একটা আম ধরছিল, দেখাইছিলাম আপনাদের। তো ওই আমটা বড় হওয়ার আগে তো ওই যে মাটি ভেঙে পড়ে গেলো, এই জন্য গাছে আর কি আমটা হয়ে গেছিলো। তো পরে কাঁচাটাই ছিঁড়ে নিছিলাম, একটু একটু পাকছিল আর কি, বেশি কাঁচা না বেশি পাকাও না। তো পরে
আমটা কাইটা খাওয়া হয়েছিল, ভালোই মজা ছিল। যদি আরো বড় হইতো, ঠিকঠাক মতো গাছে থেকে বড় হয়ে পাকতো, তাহলে আরো মজা লাগতো। এখন যায় হাত মুখ ধুয়ে একটা কন্ডাক্টরে ফোন দিবে, দেখবা ধরে নাকি ফোন। কাজ আইলো নাকে একটু জিজ্ঞেস করবা। তো ওই পাশে তো মুরগির খাবার দিতে গেছিলাম, তো তারপরে এসে একটু কাজ আছিল, ওগুলো করা হয়েছে। তো এখন এসে পড়ছি তো রান্না করে, তো ভাত বসাই দিছি। আর মাটির চুলায় ভাত বসাইতে গেলে তো মনে করেন চুলা জ্বালাইতে আধা ঘন্টা সময় লেগে যায়, কারণ হচ্ছে চুলা জ্বলতেও সময় লাগে। তো এদিকে ভাত বসাইছি, চুলায় আগুন জ্বলতেছে, আমি এখন সবজি কেটে নেবো। তো আজকে বেশি কিছু রান্না করুম না, আজকে রান্না করবো মিষ্টি কুমড়া রান্না করবো মাছ দিয়া। তো ওই যে কিছুদিন আগে একটা রান্না করছিলাম, আপনাদের বলছিলাম যে আমার এক বান্ধবীর মা আইনা দিয়ে গেছে ওদের গাছের। তো 2টা মিষ্টি কুমড়া দিছিল, একটা রান্না করে খাইছি। ওই দিনকার তরকারিটা অনেক মজা লাগছিল, অবশ্য মা রান্না করছিল। তো আরেকটা যে মিষ্টি কুমড়া রয়েছে, এই কয়েকদিন দৌড়াদৌড়িতে কি কি জানি রান্না করে খাইলাম, মিষ্টি কুমড়াটা রান্না করে খাওয়া হয় নাই, ঘরেই ছিল। তো আজকে ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে, এটা না খাইতে খাইতে নষ্ট হয়ে যাবো, তার থেকে আজকে রান্না করি। তো এই জন্য নিয়ে আসলাম। জানি না রান্না করলে কেমন লাগবো। ওই দিন মা রান্না করছিল, অনেক মজা লাগছে। আমি ওই দিন মিষ্টি কুমড়া দিয়ে 2-3বার ভাত খেয়েছি, তো মজা হয়েছিল তরকারি। তো যাই হোক, আজকে রান্না করি, মায়ের মতো রান্না করার চেষ্টা করবো, দেখি আমার রান্না কেমন লাগে খাইতে। তো সবজিটা আগে কাইটে নেই। আর এত গরম পড়ছে, আল্লাহ, গরমে মানুষ স্টক করব। তো অনেকদিন ধরে ঘরে রয়েছে, তারপরেও ভালোই রয়েছে, নষ্ট হয় নাই। ওই দিন মা রান্না করছিল সহই, চুকলা সহই রান্না করছিল। আর যেহেতু ওই দিন তাজা আসছিল, সাথে সাথে গাছে দিকে আইনা দিছে, ওই দিনই রান্না করছে। তো ওই দিন তাজা ছিল, ওই জন্য চুকলাটা না ফালাইলেও চলছে। কিন্তু আজকে অনেকদিন হয়ে গেছে, তো গুঁড়োটা হয়ে গেছে, তাই ভাবছি যে আজকে আমি করবো, চুকলাটা ফালিয়ে দিয়ে তারপর রান্না করবো। এত গরম পড়ছে, গরমে কিছুই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, ঘুরতেও ভালো লাগে না, কোনো জায়গায় তো যাইতে মনেই চায় না। মনেই চায় না যে কোনো জায়গায় যাই একটু ঘুরে আসি। এই গরমে ঘর থেকে বেরোইতেই মন চায় না। তো এই যে আমার সবজি কাটা শেষ, এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এই জায়গায় মাছগুলো বের করে রাখছিলাম, তো মাছগুলো মাখিয়ে নেই, তারপরে ভাজুমো। এই জায়গায় পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করবো। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, মাখিয়ে রাখি। তারপরে ভাতটা নামিয়ে করবো, মাছগুলো ভাজে নেব। তো মাছ তো মাখানো শেষ, কড়াই বসে দিচ্ছি, তেল দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিই।
শেষ, এখন তরকারি রান্না করবো। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ তো ভাইজা নিছি, এখন একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ। সব মশলা দিয়ে দিছি, আমি একটু কষিয়ে নিই মশলাটা। তো মশলা কষিয়ে নিচ্ছি, এখন যে সবজি দিয়ে দিই। যেমন সবজি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। তো তরকারি রান্না শেষ, নামিয়ে নিই। বিসমিল্লাহ। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, রান্না শেষ করে গোসল করে আসলাম। আর আব্বা তো মোটামুটি এখন সুস্থ আছে, কালকে ছুটিতে নিয়ে আসা হয়েছে, তো আপনারা তো দেখতে পাচ্ছেন। তো এদিকে আবার আম্মাও একটু অসুস্থ, আজকে হঠাৎ করে আবার একটু অসুস্থ হয়ে পড়ছে, কারণ তারা তো ডায়াবেটিস আছে, তারপরে এমনি একটু সমস্যা আছে। আর পরপর কয়েকটা দিন হসপিটালে ছিল, রাত জাগছে, ঘুমাইতে পারে নাই। তারপরে তো একটা মানে রোগীর পিছনে থাকতে থাকতে নিজেও রোগী হয়ে যায়, এরকম আর কি অবস্থা হয়। কারণ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় হসপিটালে থাকতে গেলে। তো যাই হোক, আমাও একটু অসুস্থ। তো রান্নাবান্না তো শেষই হয়ে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এক একজন এক একভাবে একটু শুয়ে রয়েছে। আর গরম পড়ছে অতিরিক্ত বেশি, প্রচুর গরম পড়ছে। গরমে একদম অবস্থা খারাপ, মানে ঘরেও থাকা যায় না। আর কারেন্ট নাই, কারেন্ট থাকে না। কারেন্টের দিনে কত বাজে যায় তার হিসাব ছাড়া, 1-2 ঘন্টা নিচে কারেন্ট আসে না, 2-3 ঘন্টাও থাকে কারেন্ট। তো এরকম অবস্থায় পড়ে গেছি, তো আমরা বিপদে আছি। তো আপনাদের কমেন্টে রিপ্লাই করতে পারি না শুধু এই কারেন্টের কারণে। তো আপনাদের কমেন্টে রিপ্লাই মুখেই দিয়ে দিই। আপনাদের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার কমেন্টে খুব ভালো। তো এরকম করে একটু পাশে থাকবেন, আমাদের পাশে থাকলে আমরা একটু সাহস পাবো আর কি। তো আপনাদের দোয়া ভালোবাসা আছে বিদায় এই পর্যন্ত আসছি খুব হাসি খুশিভাবে। তো আপনারা পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, এটাই আর কি আপনাদের কাছে চাওয়া। আর দোয়া রাখবেন সবার জন্য। তো আপনাদের জন্য অনেক দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।